পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেচে যারা পেট চালায় গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। এই 16 বছরে আবরার ফাহাদকে পিটিয়ে মারা হয়েছে, বিচার পাই নাই। বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছে, বিচার আমরা পাই নাই। এই 16 বছরে পিলখানার মধ্যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেই বিচারও আমরা পাই নাই। এই 16 বছরের মধ্যে শাপলা চত্বরে হযরতে ওলামায়ে কেরামদেরকে, কোরআনে হাফেজদেরকে, ইমাম সাহেবদেরকে, আলেমদেরকে, খতিব সাহেবদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই বিচারও বাংলার মানুষ এখন পর্যন্ত পায় নাই। মোহতারাম হাজিরিন, এই স্বজন হারার বেদনা আর কত? এই স্বজন হারার বেদনা বলতে বলতে আপনি যদি আপনার পিতাদেরকে বিভিন্ন দেশ থেকে ধরে ধরে খুঁজে টেনে এনে বাংলাদেশে 54 বছর পরে যদি ফাঁসি দিতে পারেন, তাহলে আপনারা যারা ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে বন্দী রেখেছেন, আপনারা যারা বিরোধী দলের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছেন, গুম করেছেন, আপনারা যারা 28শে অক্টোবরে জঘন্যতম হত্যাকাণ্ড পল্টন ময়দানে ঘটিয়েছেন, আপনারা যারা ওলামায়ে কেরামদেরকে শাপলা চত্বরে নৃশংসভাবে হত্যা করেছেন, আপনাদের বিচার বিভিন্ন দেশ থেকে আপনাদেরকে ধরে ধরে খুঁজে টেনে এনে কাউয়া কাদের সুদ্ধা, শেখ হাসিনা সুদ্ধা বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুকের ভেতর একটাই আশা, পাবো না বীর ভালোবাসা। জ্বলিয়া পুরিয়া ছাই হলো কলিজা, জ্বলিয়া পুরিয়া ছাই হলো কলিজা। ও গো দয়া ময়ার, ও গো দয়া ময়ার দেরি সহিনা। মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, বাঁধবি বাসা ঘর। ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। শাহজালালের পাকভূমিতে আছে যারা ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালাল ওরা, রুশ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি। উভয় জাহানে সফল হতে, উভয় জাহানে সফল হতে, উভয় জাহানে সফল হতে থাক তারি পথে অটল। আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল,
আল্লাহ আল্লাহ বল বান্দে আল্লাহ আল্লাহ বল। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই সেকুলারিজম, সেকুলারিজম নাস্তিকতা পারে না দিতে মুক্তি, পারে না দিতে মুক্তি, পারে না দিতে মুক্তি। ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি, কোটি জনতার শক্তি, কোটি জনতার শক্তি। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ 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 বলে নাই রে কিছু আল্লাহ আল্লাহ আমার আপন বলে নাই রে কিছু, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পুরে ওই ফানা ফিল্লাহ। আমার আপনে বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভবয় সংসারে আমার সবই যেন পর, মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো ঘর। ভবয় সংসারে আমার সবই যেন পর, মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো ঘর। ভবয় সংসারে আমার সবই যেন পর, মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধো ঘর। ওরে মায়ায় বাঁধা এই ঘর আমার, ওরে মন রে মন আমার, ওরে মায়ায় বাঁধা এই ঘর আমার, মায়ায় বাঁধা এই ঘর আমার, মায়ায় বাঁধা এই ঘর আমার। তাহারি লিল্লাহ নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হই না মাথা নত, ঠিক না? নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হই না মাথা নত।
নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হই না মাথা নত তোর জীবন শুধু তরি রহে ভোলাম মনে রে মন আমার ওর জীবন শুধু তারি রাগে জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে ফি সাবিলিল্লাহ তন্নুরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তন্নুরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ 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 মনে রে মন আমার অন্তরেতে আল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সবাই একসাথে রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেস্তে আজ যাই করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে ধুলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি
দুর্নীতির ওই আখড়ায় বসে জহের করে জ্ঞান। সমাজে অনেকে এমন আছে না, দুর্নীতির ওই আখড়ায় বসে জহের করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, সবাই ওরা শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান আছে, এমন অসংখ্য শিক্ষিত শয়তান আমাদের সমাজের মধ্যে আছে। আমরা এটাই গেয়ে গিয়ে আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। দুর্নীতির ওই আখড়ায় বসে জহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জহের করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বর্তমানে স্কুল কলেজে অসংখ্য ছাত্র আছে, ছাত্রী আছে। শিক্ষাঙ্গনের বর্তমানে এমন একটা অবস্থায় আমরা চলে এসেছি যেটা বলার মতো না। এরপরেও আমরা ছাত্র বলে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করি, কিভাবে আমাদের বুঝে আসে না। কেন, আপনারা কি শুনতে চান? আচ্ছা, আমরা শোনাচ্ছি আপনাদের। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমুকে ছলদ খেলা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা। ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমুকে ছলদ খেলা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা। কি হবে ছাত্র সেজে চুমুকে ছলদ খেলা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা। এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। বর্তমানে আমাদের সমাজে অসংখ্য ইমাম সাহেবরা আছেন। সমাজে এত কিছু হচ্ছে, এরপরেও ইমাম সাহেবরা জুমার খুতবায় ওনারা কিছুই বলে না। ইমাম এমন আছে কি নাই? আচ্ছা, এবার ইমামদের সম্পর্কে কিছু শোনাই, শুনবেন তো আপনারা? ঠিক আছে, শোনাচ্ছি। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। সমাজে এত কিছু হচ্ছে, কিন্তু এর আমরা কোনো সমাধান পাচ্ছি না। পাচ্ছি? সরকার পরিবর্তন হলো, কিন্তু সমস্যা আমাদের জানি পিছু ছাড়ছে না। ঠিক কিনা? আচ্ছা, এই সমস্যারও কিন্তু কিছু সমাধান আছে।
আমাদের সমাজে এই সমস্যাগুলোরও সমাধান আছে, কিন্তু আপনি আমি জানার পরেও আমরা কেন জানি ভুলে গেছি। তো আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা কি জানতে চান এর সমাধান কি? আচ্ছা ঠিক আছে, আমরা ব্যক্ত করছি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশে পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই তার একটি কন্যা। যাহার পরশে পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুললেই তার একটি কন্যা। এ যে চির বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে চির বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে সংবিধানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মৌলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মৌলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মৌলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। মনে তো মানে না এ দিলে সহে না, মনে তো মানে না এ দিলে সহে না, মনে চাই উইরা যাইতাম, মনে চাই উইরা যাইতাম ওই মদিনা। মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মৌলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মৌলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। বুকের ভেতর একটাই আশা, পাবো না বীর ভালোবাসা, বুকের ভেতর একটাই আশা, পাবো না বীর ভালোবাসা। জ্বলিয়া পুরিয়া ছাই হলো কলিজা, জ্বলিয়া পুরিয়া ছাই হলো কলিজা, ও গো দয়া ময়ার, ও গো দয়া ময়ার দেরি সহিনা। মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। তোমারি রওজার পাশে দাঁড়াইয়া কাঁদিতে চাই না, বিদিও না ফিরাইয়া, তোমারি রওজার পাশে দাঁড়াইয়া কাঁদিতে চাই না, বিদিও না ফিরাইয়া। জ্বলিয়া পুরিয়া চাই হলো কলিজা, জ্বলিয়া পুরিয়া চাই হলো কলিজা, ও গো দয়া ময়ার, ও গো দয়া ময়ার দেরি সহিনা।
মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাসা ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কোন দিন জানি মরণ আসে গো তারিখ জানা না মরণ
বিপদ হইলে গো তোমার দেখা চাই রাসূল ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা হবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল 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 রে আমি তোমার নামে শুকুর গুজার জিকির মশগুল अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल दीदार इलाही पेते होले दीदार इलाही पेते होले आगे मोनेर दरजा खोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल दीदार इलाही पेते होले दीदार इलाही पेते होले आगे मोनेर दरजा खोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल তোর জবানকে করে তাজা আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে তারি প্রেমের সুধা পিয়ে ধন্য করে জীবনটারে ধন্য করে জীবনটারে ধন্য করে জীবনটারে তোর জবানকে করে তাজা আল্লাহ নামের জিকির করে তারি প্রেমের সুধা পিয়ে ধন্য করে জীবনটারে ধন্য করে জীবনটারে উভয় জাহানে সফল হতে উভয় জাহানে সফল হতে উভয় জাহানে সফল হতে থাক তারি পথে অটল अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल दीदार इलाही पेते होले दीदार इलाही पेते होले आगे मोनेर दरजा खोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल মনের বাগানকে সাজারে বন্ধু তারি নামের ফুল দিয়ে তারি নামের ফুল দিয়ে তারি নামের ফুল দিয়ে আধার জীবনকে করে উজালা তারি নূরের আলো দিয়ে তারি নূরের আলো দিয়ে তারি নূরের আলো দিয়ে মনের বাগানকে সাজারে বন্ধু তারি নামের ফুল দিয়ে আধার জীবনকে করে উজালা তারি নূরের আলো দিয়ে তারি নূরের আলো দিয়ে আল্লাহ প্রেমের প্রেমিক হতে
পিছে দুনিয়াদারি বল अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल दीदार इलाही पेते होले दीदार इलाही पेते होले आगे मोनेर दरवाजा खोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल যে নাম জপে সৃষ্টির সবই মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা সে নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা যে নাম জপে সৃষ্টির সবই মিটাই তাদের মনের জ্বালা সে নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা এই দুনিয়ায় সবই নকল এই দুনিয়ায় সবই নকল এই দুনিয়ায় সবই নকল তিনি আদি আসল अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल दीदार इलाही पेते होले दीदार इलाही पेते होले आगे मोनेर दरवाजा खोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल 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 আবু সুফিয়ান ভাই আছেন স্টেজে আসবেন নাকি পিছনেই থাকবেন এই আওয়াজে আমরা যতটুকু জানি সুফিয়ান ভাই আসার আগেই মোটামুটি মাকটা একটু গুছিয়ে আনতে হয় তাই না আমরা রুটি খাইতে পছন্দ করি তো সবাই রুটি কি এমনি হয়ে যায় না রুটি হওয়ার আগে তাওয়া গরম করতে হয় তাওয়া গরম করতে হয় তাই না তা আগে আমরা তাওয়াটা একটু গরম করি কি বলেন হ্যাঁ আমরা সবাই মুষ্টিবদ্ধ হাতে তাকবীর দেব রেডি একজন রেডি বলছে রেডি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি অগ্নি তুফান বজ্রনাথ দুষ্টির দমন কাপুরুষের ভয় আমি যুগে যুগে সালাহউদ্দিন সব করেছি জয় আমি পাতাল ফেরে উঠি সত্যের তরবার আমি বিদ্রোহ ন্যায় নিষ্ঠাবান আলীর জুলফিকার আমি বিদ্রোহ আমি বেপরোয়া প্রতিবাদ অশনি সংকেত রাষ্ট্রীয় চোরের জুলুমের ঘুম কেড়ে নেব অধিকার দেব মাজলুমের আমি শেকল ভাগি শেকল ভেঙে করি খণ্ড খণ্ড আমি ত্রাসের রাজত্ব গুড়িয়ে দেই জুয়ারি আসর করি লণ্ড ভণ্ড আমি অমরের শাসন ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর জালিমের মসনদ কাঁপে শুনলে আমার কণ্ঠস্বর আমি জিন্দা শাহজালাল সুর ধরি আজানের ধুলোমাখা পৃথিবী জেগে ওঠে মসজিদে ভিড় করে নামাজের আমি ঝঞ্ঝা চির উন্নত দুর্বলের খতিয়ার মালিকানা জালিম জুলুম কাপুরুষের মুছে দেব নিশানা সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক জাগরণী কণ্ঠশিল্পী সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জাগরণী কণ্ঠশিল্পী উস্তাদ আবু সুফিয়ান মঞ্চে আসছেন কলরবের প্রধান পরিচালক জাগরণী কণ্ঠশিল্পী আপনাদের প্রিয় শিল্পী প্রিয় মুখ আবু সুফিয়ান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু মনিটর বাড়িয়ে দেন ভাই হ্যাঁ মুহতারাম হাজিরিন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা ঠিক কি না
কারণ অনেকগুলো বছর পরে প্রাণ খুলে বাংলার মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই 16টা বছর আমরা হক কথাগুলো বলতে পারি নাই, সত্য কথাগুলো বলতে পারি নাই। আদালতের বারিন্দায় ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলেছি, ন্যায় বিচার আমরা পাই নাই। ঠিক কিনা জোরে কন? এই 16 বছরে আবরার ফাহাদকে পিটিয়ে মারা হয়েছে, বিচার পাই নাই। বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছে, বিচার আমরা পাই নাই। এই 16 বছরে পিলখানার মধ্যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেই বিচারও আমরা পাই নাই। এই 16 বছরের মধ্যে শাপলা চত্বরে হযরতে ওলামায়ে কেরামদেরকে, কোরআনে হাফেজদেরকে, ইমাম সাহেবদেরকে, আলেমদেরকে, খতিব সাহেবদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই বিচারও বাংলার মানুষ এখন পর্যন্ত পায় নাই। মোহতারাম হাজিরিন, এই স্বজন হারার বেদনা আর কত? এই স্বজন হারার বেদনা বলতে বলতে আপনি যদি আপনার পিতাদেরকে বিভিন্ন দেশ থেকে ধরে ধরে খুঁজে টেনে এনে বাংলাদেশে 54 বছর পরে যদি ফাঁসি দিতে পারেন, তাহলে আপনারা যারা ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে বন্দী রেখেছেন, আপনারা যারা বিরোধী দলের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করেছেন, গুম করেছেন, আপনারা যারা 28শে অক্টোবরে জঘন্যতম হত্যাকাণ্ড পল্টন ময়দানে ঘটিয়েছেন, আপনারা যারা ওলামায়ে কেরামদেরকে শাপলা চত্বরে নৃশংসভাবে হত্যা করেছেন, আপনাদের বিচার বিভিন্ন দেশ থেকে আপনাদেরকে ধরে ধরে খুঁজে টেনে এনে কাউয়া কাদের সুদ্ধা, শেখ হাসিনা সুদ্ধা বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা মাঝে মাঝে আবার শুনতে পাই চট করে ঢুকে যাব। আমরাও বলতে চাই আসেন আপা আসেন। অনেক দিন হইল আপনার ক্ষমাটা আমরা দেখি না বাতাবি লেবু টিভিতে, ঠিক কিনা জোরে কন? অনেক দিন হয়ে গেল আপনার ক্ষমা আমরা দেখি না। আসেন চট করে ঢুকে যান। আমরা রশি লটকায় রাখছি, চট করে আসা মাত্রই লটকায় দেবো, ঠিক কিনা জোরে কন? আড়ালে আব্বালে থাইকা ভেসকি মাইরেন না। দাদার কাছে আছেন, স্বামীর কাছে আছেন, স্বামীর কাছেই পড়ে থাকেন। আড়ালে আব্বালে বাঘের মতো পারলে ভেস্কি দিয়ে আসুন। আমরা বাঘের মতন গর্জন দিয়ে আপনাদের সঙ্গে আবারও লড়াই করার জন্য প্রস্তুত আছি। কিন্তু আড়ালে আব্বালে বসে বিড়ালের মতো বানরের মতন ভেস্কি দেবেন না। ওই সমস্ত ভেস্কি আমরা পাত্তা দেই না, ঠিক কিনা জোরে কন? মুহতারাম হাজিরিন, একটা গ্লাসের মধ্যে যদি নমরুদকে আর ফেরাউনকে একসাথে গোলানো হয়, একটা স্বৈরাচারী শেখ হাসিনা তৈরি হয়। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত স্বৈরা শাসকদেরকে আমরা বাংলার মাটিতে আর চাই না। তারা যেন দুঃসাহসেও কল্পনা না করতে পারে আমরা বাংলার মাটিতে আবার মাথা ঝাড়া দিয়ে উঠব। যখনই তারা কল্পনা করবে, ওই কল্পনার পাহাড়কে আমরা ভেঙ্গে চুরে খান খান করে দেব ইনশাআল্লাহ। যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। তবু চাই কোরআন সংবিধান মুসলমান, চাই চাই কোরআন সংবিধান মুসলমান, চাই চাই কোরআন সংবিধান, ঠিক কিনা? যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। তবু চাই কোরআন সংবিধান মুসলমান, চাই চাই কোরআন সংবিধান মুসলমান, চাই চাই কোরআন সংবিধান। যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। তবু চাই কোরআন সংবিধান মুসলমান, চাই চাই কোরআন সংবিধান মুসলমান, চাই চাই কোরআন সংবিধান। যে দেশে সূর্য ওঠে সূর্য ডুবে আজান শুনে, মানবতা নব পাক পাখালির আজান শুনে ঘুম ভাঙে। যে দেশে সূর্য ওঠে সূর্য ডুবে আজান শুনে,
মানব দানব পাক পাখালির আজান শুনে ঘুম ভাঙে। সে দেশে থাকবে ঈমান, থাকবে রে আজান, সে দেশে থাকবে ঈমান, থাকবে রে আজান। মুসলমান চাই চাই কোরআন সংবিধান, মুসলমান চাই চাই কোরআন সংবিধান। যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, তবু চাই কোরআন সংবিধান। মুসলমান চাই চাই কোরআন সংবিধান, মুসলমান চাই চাই কোরআন সংবিধান। যে দেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য, আবার কঠিন যুদ্ধ হবে প্রয়োজনে দিনের জন্য। তবু যেন বাঁচে ঈমান, বাঁচে রে ইসলাম, তবু যেন বাঁচে ঈমান, বাঁচে রে ইসলাম। মুসলমান চাই চাই কোরআন সংবিধান, মুসলমান চাই চাই কোরআন সংবিধান। যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, তবু চাই কোরআন সংবিধান। মুসলমান চাই চাই কোরআন সংবিধান, মুসলমান চাই চাই কোরআন সংবিধান, মুসলমান চাই চাই কোরআন সংবিধান, মুসলমান চাই চাই কোরআন সংবিধান। মারহাবা বলবেন না কেউ? আর একটু জোরে বলা যাবে ভাই? এই পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, খাতার কাটটি লয়া পালায়া যাইতে হয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে না জানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়ে। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেচে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পচন ধরেছে তাই আবল তা বলেই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, চিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। এখনো যারা চিপায় চাপায় পালিয়ে আছেন বাংলার মাটিতে, এখনো চিপায় চাপায় যারা পালিয়ে আছেন, ইমাম সাহেবদের কাছে এসে, হযরতে ওলামায়ে কেরামদের সাহেবদের কাছে এসে, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবদের কাছে এসে, অথবা এলাকার মুরব্বী যারা আছেন তাদের কাছে এসে নতুনভাবে তওবা তিল্লা করে মুসলমান হয়ে পিছনের সব গুনাহগুলো, পিছনের সমস্ত ভুলগুলো শুধরিয়ে নতুনভাবে জীবন যাপন শুরু করেন। আশেপাশে বসে ফেস্টি টেস্কি আর মাইরেন না। আর যদি ধরা খেয়েই যান, একটা পিটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা বাংলার জনতা? কারণ অনেক কষ্ট করে বাংলার জনগণ, সূর্য সন্তানেরা দল বল নির্বিশেষে ছাত্র ভাইদের সাথে, ওলামায়ে কেরাম সুদ্দা, বাংলার প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে
দেশ নতুনভাবে স্বাধীন করেছে। এই পিস্তলের মোকাবেলায়, কামানের মোকাবেলায়, বন্দুকের মোকাবেলায়, টিয়ার সেলের মোকাবেলায় শুধুমাত্র গজারি লাঠি, বাঁশ আর ইটের খোয়া দিয়ে বিজয় অর্জন করেছে। ঠিক কিনা জোরে কন? এত সুন্দর স্বাধীনতা আমরা বিফলে ফেরত যাইতে দেব না। আমাদের দেশ সুন্দরভাবে চলবে। এই বাংলাদেশ ওলামায়ে কেরামদের পরামর্শে চলবে ইনশাআল্লাহ। এই ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে গেল, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে গেল। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক কিনা? সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আছে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালাল ওরা, রুশ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। মারহাবা একজন অনেক জোরে চিল্লায় বলছে, বাকিটা বলে নাই। আরেকটু লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দি জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, হ্যাঁ সব হবে ইনশাল্লাহ। সমস্ত সঙ্গীত হবে, অনেক শিল্পী বন্ধুরা এসছেন ইনশাল্লাহ। আপনারা যতক্ষণ চান ততক্ষণেই সমাজমুখী, জীবনমুখী কথাগুলো সুরে সুরে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটু জোরে মারহাবা বলা যাবে? আলহামদুলিল্লাহ, আপনারা খুবই উচ্ছ্বাসিত। আপনাদেরকে দেখে আমি নিজে উজ্জীবিত, উদ্বিলিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আমি একজন টকবকে যুবক চাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহকারে বিভিন্ন ছাত্র ভাইরা আছেন এখানে, বিভিন্ন সংগঠনের ছাত্র ভাইরা আছেন, মুরব্বীরা আছেন। একজন ছাত্র ভাইদেরকে আমি চাই দাঁড়িয়ে হযরতে ওমরের ভূমিকা পালন করে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার ইসলামের পক্ষে, ওলামায়ে কেরামদের পক্ষে। একজন ব্যক্তি দাঁড়িয়ে স্লোগান হবে, পুরো মাঠকে আমরা কাঁপিয়ে দেব, পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই বিশাল বড় একটি নাশিদ মাহফিলের আয়োজন এই এলাকাবাসী করেছেন। একজন ছাত্র ভাই দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে স্লোগান হবে। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই, নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো, বাংলাদেশকে ছাড়ো, বাংলাদেশকে ছাড়ো আপা। ধর্ম যদি আপনার ভালো না লাগে, ওলামায়ে কেরামদেরকে যদি ভালো না লাগে, বাংলাদেশকে যদি আপনার ভালো না লাগে, ইসলামী রাজনীতি যদি আপনার ভালো না লাগে, ইসলাম যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি আপনার কথিত স্বামীর কাছে ওই পারেই বসে থাকেন। বাংলাদেশে আসার দুঃসাহস আর দেখাইয়েন না, ঠিক কিনা? ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো, বাংলাদেশকে ছাড়ো, বাংলাদেশকে ছাড়ো। শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো, কেন অশান্ত করো, কেন অশান্ত করো? ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো, শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো? এই বাংলার বুকে, এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই, পুনরুত্থান চাই, পুনরুত্থান চাই। নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। নাস্তিকতার পতন চান তো আপনারা, দিন ইসলামের বিজয় চাই তো আমরা। ওই শাহরিয়ার কবির মুরগি সোরা আর হারপিক মজুমদারের ফাঁসি চাইতো, ওই কাউয়া কাদেরের ফাঁসি চাইতো। আমি বলবো নাস্তিকতার পতন চাই, আপনারা বলবেন দিন ইসলামের বিজয় চাই। এতটুকু বলতে পারবেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতার পতন চাই, নাস্তিকতার পতন চাই, নাস্তিকতার পতন চাই। প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই সেকুলারিজম, সেকুলারিজম নাস্তিকতা পারে না দিতে মুক্তি, পারে না দিতে মুক্তি, পারে না দিতে মুক্তি। ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি, কোটি জনতার শক্তি, কোটি জনতার শক্তি। সেকুলারিজম নাস্তিকতা পারে না দিতে মুক্তি, ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি। ইমানের উপর, ইমানের উপর আঘাত করে যাও অযথাই, করে যাও অযথাই, করে যাও অযথাই। নাস্তিকতার পতন চাই, দিন ইসলামের বিজয় চাই। নাস্তিকতার পতন চাই, নাস্তিকতার পতন চাই, নাস্তিকতার পতন চাই। প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরাইল, ইসরাইল নিপাতে যাক, নিপাতে যাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, এই সত্য কথা বলো, মনে করেন না যে 5 তারিখের পরে এসে ওলামায়ে কেরাম
খই ফুটতেছে, কথার খই। 5 তারিখের পর থেকে ওলামায়ে কেরামের ফোটে না। আর খইগুলো বাস্তব হক কথাগুলো 1400 বছর আগ থেকেই হযরত ওলামায়ে কেরাম বলে আসতেছে, ঠিক কিনা জোরে কোন? এই কথাগুলোর দ্বারা কত আলেম যে নৃশংসভাবে গুম হয়েছে, খুন হয়েছে, ফাঁসির রশিতে ঝুলিয়েছে, আপনাদের চোখের সামনে সেগুলো আপনারা দেখেছেন। ইতিহাস বাদে দিলাম, 100 বছরের আগের ইতিহাস বাদে দিলাম, বাংলাদেশের 54 বছর বয়সের সেই ইতিহাস সকলের জানা আছে, ঠিক কিনা জোরে কোন? আমি ছোটখাটো মানুষ, এই সমস্ত হক কথাগুলো আওয়ামী লীগের আমলেও বলেছি, এখনো বলতেছি, সামনে যারাই আসুক তাদের আমলেই কোরআন সুন্নাহ অনুযায়ী কথাগুলো বলতেছি, বলবো। বলতে বলতে 27 দিন লাল দালানের ভাত খাইছি, তারপরও কথা বন্ধ করি নাই। আমি তো ছোট মানুষ, মাত্র 27 দিন জেলে ছিলাম। আর ওলামায়ে কেরাম এখন পর্যন্ত জেলে আছেন। অনেক ওলামায়ে কেরামদেরকে সত্য কথা বলার জন্য মসজিদের মিহরাব থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছেন, মাহফিলের স্টেজ থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, ফাঁসির রশিতে অনেক ওলামায়ে কেরামদেরকে ঝুলিয়ে দিয়েছে। তার প্রতিফলন হচ্ছে তাদেরকে খাতার গাঁটটি লইয়া ভাগ্যা যাইতে হয়েছে, ঠিক কিনা জোরে কোন? এই একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বাংলাদেশ গোল্লায় যায় নাই, গোল্লায় যাওয়ার এক মুহূর্তেই তিনি গোল্লায় চলে গেছেন, ঠিক কিনা জোরে কোন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলা যাবে ছাত্র ভাইরা, একটু গাওয়া যাবে? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। স্বাধীনতার বয়স বেড়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির কোনো নাহিলেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নেতাগণের রেশারেশি, জনগণের কর্মশেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আর একটু জোরে বলা যায় ভাই? মানে আপনাদেরকে ছাড়তে মন চাচ্ছে না, মন চাচ্ছে আরো কয়েকটা গাই খালি গাবো নাকি, আরো 2-1টা। হ্যাঁ, ঠিক আগের মতো হুঙ্কার দিয়ে মাঠকে আরেকটু কাঁপিয়ে দেব স্লোগানে, তারপরে আবার শুরু হবে ইনশাল্লাহ। আরেকজন সাথী ভাই দাঁড়িয়ে, ছাত্র আন্দোলনের ভাইরা আরেকবার দাঁড়িয়ে, আরেকবার হুঙ্কার দিয়ে, গর্জন দিয়ে পুরো মাঠকে কাঁপিয়ে দেব স্লোগানে স্লোগানে। উত্তাল করে দিতে চাই, আপনাদের সবাইকে আরেকটু গরম করে দিতে চাই, জজবা এনে দিতে চাই, তারপরে আবারও শুরু করবো ইনশাআল্লাহ। গোসা হচ্ছেন নাকি? কথাগুলো দ্বারা গোসা হচ্ছেন ভাই? ওই 5 তারিখের আগের অনেক লোক রাখেন, চিপাই চাপায় আসেন, কিন্তু চুপ থাকেন, কথা বললেন না। ভিতরে ভিতরে তারা শুধু মানে ফোঁস করতেছে। ফোঁস করেই যান, আওয়াজ কইরেন না। একটা বাড়ি কিন্তু মাটিতে পড়বে না, ঠিক কিনা জোরে কখন? আশেপাশে ডানে পাশে তাদের কিনে এখনো চায়ের স্টলে চা খাই, সমস্যা নাই, কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। বোবা হয়ে যান বোবা, আওয়াজ কইরেন না, আওয়াজ কইরেন না। ছিনতাইকারীরা যেইভাবে রাস্তাঘাটে ধরা খাচ্ছে, গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দিচ্ছে, কিন্তু বলতে চাই না। বলতে গেলে মনে হচ্ছে যে আইন হাতে তুলে নিচ্ছি। ওই সমস্ত ডাকাতরা যারা আওয়ামী লীগের রূপে ফিরে আসতেছে, ওই সমস্ত ছিনতাইকারীরা যারা আওয়ামী লীগের রূপে আবারও ফিরে আসতে চায়, তাদেরকে তো জায়গা মতোই পিটিয়ে মারা ফেলা দরকার, ঠিক কিনা জোরে কন? এই জন্য আশেপাশে যারা আছেন কথা কইেন না ভাই,
চিপায় চাপায় জীবন যেমন চালায় দেন, আর সেই সাহস দেখায় না আবার আপনারা আসবেন। কশিনকালেও নয়, তামাম বাংলাদেশের মানুষই যদি আপনাদের মোকাবেলা না করে, আমি একা হলেও আপনাদের মোকাবেলা করব। আমি একা করতে করতে হাজারো কোটি মানুষও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। গোসা হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। কেমন করে বলবো আমার দেশটা ভালো নয়? কেমন করে বলবো আমার দেশটা ভালো নয়? দুচোখ যদি খোল পাবে দেশের পরিচয়। আবার বুদ্ধিজীবী উদ্দীপেছে ইসলামের বিরুদ্ধে যায়। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। নিচের দিকে গাছ কাটে ভাই উপরে দেয় পানি। নিচের দিকে গাছ কাটে ভাই উপরে দেয় পানি। ওরা সবাই ওই বিদেশির দালাল আমরা চিনি। আবার দালালিতে বেহুশ মাছি বসেছে নাকের ডগায়। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী, এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি? ফ্রি মাইন্ডে চলাফেরা যুবক যুবতী, এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি? আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম চাবায়। কাঁচা বাদাম চাবান নাকি ভাজা বাদাম চাবান? আবার বলে ভাজা বাদাম। যুবক ভাইরা ভাজা বাদাম চাবান তো নাকি? না, এই এলাকার যুব সমাজ গাছতলার নিচে বসে অবৈধভাবে প্রেমও করে না, বাদাম চাপাচাপিও করে না, তাহলে এত সুন্দর মাহফিলে এসে তারা বসতো না। ঠিক কিনা জোরে কোন? এই সমস্ত খোলামেলা প্রেম, এই যে 14 তারিখে চলে গেছে বিশ্ব বেহায়া দিবস, ওই সমস্ত কুকর্মে আমাদের এই এলাকার যুব সমাজদের দ্বারা সম্ভব নয়। অত্র এলাকার কলিজার টুকরা সূর্য সন্তানেরা, যুবক ভাইদের দ্বারা ওই সমস্ত অবৈধ প্রেম সম্ভব নয়। একমাত্র লাকি আক্তার, ইমরান সরকার আর শাহবাগীদের দ্বারাই সম্ভব। ঠিক কিনা জোরে কর? আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম চাবায়। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। এবার লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। লজ্জা শরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। বাংলাদেশে এ ভণ্ডামি চলবে কতবার? বাংলাদেশে এ ভণ্ডামি চলবে কতবার? কবরে মশারি কি বানাইছে মাজার। আবার ভণ্ড বাবার কবর তলে সিজদা দিয়ে চুমা খায়। আমরা সিজদা দেব কার কাছে? আমরা মাথা নত করব কার কাছে? আবার ভণ্ড বাবার কদম তলে সিজদা দিয়ে চুমা খায়। গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই। 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 গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই।